যে সম্প্রীতি নিয়ে, যে সৌহার্দ্য নিয়ে, যে ভ্রাতৃত্ব নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি, আগামী দিন সেই সম্প্রীতি, সেই ভ্রাতৃত্ব এবং সেই প্রীতি যেন আমাদের মধ্যে বজায় থাকে, আমরা পরম করুণাময় ঈশ্বর আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। আমি ঘৃণা জানাই, ধিক্কার জানাই যে সমস্ত কালো শকুনরা যারা মৃতদেহের জন্য গোটা ভারতবর্ষ জুড়ে যারা বিভিন্নভাবে দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে, যারা আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে, আমরা তাদের ধিক্কার জানাই। ধিক্কার জানাই সেই সমস্ত মানুষকে যারা বাংলার সম্প্রীতি, বাংলার ঐতিহ্য, বাংলার পরম্পরাকে নষ্ট করার চেষ্টা করছে। আমরা অবাক হই, ভারতবর্ষের 700 বছর মুঘলরা শাসন করেছিল, ভারতবর্ষে 200 বছর ইংরেজরা শাসন করেছিল, ভারতবর্ষের 60 বছর কংগ্রেস শাসন করেছিল। আমরা কোনোদিন শুনিনি হিন্দু খাতরে মে হ্যায়। আজকে আমরা শুনছি 11 বছর ধরে একটাই কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে বাজছে, হিন্দু খাতরে মে হ্যায়। ভারতবর্ষের 82% মানুষ হিন্দু, তারা বিপদে আছেন। কাদের জন্য? তারা বলছেন যাদের সংখ্যা 12%, অর্থাৎ 12% মানুষের জন্য 82% মানুষ খতরে মে হ্যায়। এই কথা বলে বাংলার কিছু মানুষ, ভারতবর্ষের কিছু মানুষ যারা শকুনের মতো মৃতদেহ খুঁজে গোটা ভারতবর্ষে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমরা সবাই আজকে ঐক্যবদ্ধ, কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, আমাদের মধ্যে কোনো ধর্মের ভেদ নেই। আমরা একটাই আমাদের পরিচয়, প্রথমে আমরা বাঙালি, তারপরে আমরা ভারতবাসী। আমাদের ভাষা বাংলা, আমাদের সংস্কৃতি বাংলা, আমাদের কৃষ্টি বাংলা, আমাদের খাদ্যাভ্যাস বাংলা। আমরা কারো কাছে আমাদের ভাষা বিক্রি করিনি, আমাদের কৃষ্টি বিক্রি করিনি, আমাদের কালচার বিক্রি করিনি। আমরা কি খাবো, কি পড়বো, তা বাইরের মানুষ ঠিক করে দেবে, বাঙালি কখনো তা মেনে নিতে পারে না। তাই আজকের এই বর্ষবরণের দিনে আমি প্রত্যেকের কাছে আবেদন জানাবো, কি হিন্দু, কি মুসলমান, কি জৈন, কি খ্রিস্টান, প্রত্যেক ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকবেন।